আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসে বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে কবে অনুমোদন মিলছে? কত তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এই জুলাই মাসে বেতন পেতে যাচ্ছে? তবে জুলাই মাসে বেতনে কিন্তু একটি নতুন চমক থাকছে। পূর্বে বেতনের তুলনায় এবার 5% ইনক্রিমেন্ট এবং 7.5% বাড়ি ভাড়া সংযুক্ত হচ্ছে। সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। এছাড়াও আমরা দেখাবো আপনার বেতনটি কত টাকা বৃদ্ধি হচ্ছে এবং জুলাই মাসের বেতনটি আপনার কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে। সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই শুরু করি। দৈনিক শিক্ষা .com-এর একটি বহুল প্রত্যাশিত পত্রিকায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে এমনই স্মারকে একটি নিউজ পাবলিশ করেছে। সেখানে তারা কি বলছে আমরা বিস্তারিতভাবে প্রথমে দেখে নেই। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা .com-কে জানিয়েছেন, এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের জুলাই মাসে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন দিলে অন্যান্য কার্যক্রম শেষে শিক্ষকরা বেতন পাবেন। আমরা জানি সর্বমোট 4টি স্টেপে বেতন প্রক্রিয়া সম্পন্ন হয়, যেখান থেকে সর্বপ্রথম শুরু হয় প্রতিষ্ঠান প্রদানের বিল সাবমিট। সেখানে কিন্তু গত মাসে 21 তারিখের মধ্যে বিলটি সাবমিট হয়েছে এবং বর্তমানে সেটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষাধীন অবস্থাতে রয়েছে। এরপর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে সর্বশেষ চেক ছাড় এবং সর্বশেষ ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকাটি প্রবেশ করে। এই 4টি ধাপ সম্পন্ন হয়ে শিক্ষকরা তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের বেতনের টাকাটি উত্তোলন করতে পারেন। সূত্র জানায় এ ধাপের মোট 3,92,069 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলে 3,15,000 জন ও কলেজে রয়েছে 88,054 জন শিক্ষক কর্মচারী। এ ধাপে মোট 1,258,82,41,679 টাকা বেতন দিচ্ছেন। এর আগে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 21শে জুলাইয়ের মধ্যে জুলাই মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা দিয়েছিল প্রতিষ্ঠান প্রধানকে। সেই অনুযায়ী সব প্রতিষ্ঠানের সকল প্রধান তাদের শিক্ষক কর্মচারীর প্রাপ্যতা বেতন অনুযায়ী তাদের বিলটি সাবমিট করেন 21 তারিখের মধ্যে। এই বিলটি সাবমিটের পরবর্তীতে এখন সেটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অবস্থাতে রয়েছে। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, এই অধিদপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ 25 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে ইএফটি দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএসএল সিস্টেমে এমপিও শিটে মডিউলে লগ ইন করে বিলটি সাবমিট করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদা বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রদানের দাখিলকৃত তথ্য অনুসারে এমপিওর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারী স্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তো এই ছিল বহুল প্রত্যাশিত একটি পত্রিকা দৈনিক শিক্ষা .com-এর একটি প্রতিবেদন। সেখানে তারা বলছে বেতনের প্রস্তাবটি মন্ত্রণালয়ে রয়েছে। এই মন্ত্রণালয়ের পরে এই অর্থ মন্ত্রণালয়ের চেক ছাড়ের পরে সর্বশেষ ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি প্রবেশ করবে এবং শিক্ষকরা সেখান থেকে এমপিওর অর্থটি উত্তোলন করতে পারবেন। তবে এটি কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে সে বিষয়ে সুনির্দিষ্ট এখন পর্যন্ত কোনো তারিখ প্রকাশ করতে দেখা যায়নি কোনো গণমাধ্যমকে এবং এখন পর্যন্ত কোনো সঠিক নির্ধারিত তারিখ প্রকাশ করা হয়নি। যেহেতু এই মাসের দেখা যাচ্ছে প্রতি মাসের 6 থেকে 7 তারিখে এই মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ফাইলটি পৌঁছায়। যেহেতু নতুন অর্থবছর শুরু হতে যাচ্ছে এবং ফাইলটি অতি দ্রুত সময়ের মধ্যেই এই মাসটি শেষ হওয়ার আগেই সে ফাইলটি পৌঁছে গেছে। তো আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই বেতনের প্রস্তাবটি কত তারিখে প্রকাশ করছে সেই আপডেটটি পেয়ে যাব। সেই আপডেটটি পেলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আকারে পাবলিশ করব। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।